তুলসী চাষের যে হারভেস্ট করা হয়েছে তুলসী গাছগুলো, ওগুলো এই যে আমাদের নাতি সে কাজ করতেছে এবং পাশাপাশি নজরুল এবং নাতির ছোট ভাই আর সাজু ভাইয়াকে আপনারা দেখতে পাচ্ছেন। এটা তুলসী বাঁধে এটা নিয়ে যাওয়া হবে এখন মিলের উদ্দেশ্যে। এই যে ঝাড়ে যে পাতাটি আপনারা দেখতে, এই যে ঝাড়তেছে, এই যে দেখতে পাচ্ছেন যে তুলসী, এই যে পাতাটি, এই পাতাটি কিন্তু আমাদের যে কোয়ালিটি সম্পূর্ণ যে চাগুলো খাওয়া হয় সেই চার সঙ্গে ব্যবহার হবে। দেখতে পাচ্ছেন এই যে আমি খুব নিকট থেকে আপনাদের দেখাচ্ছি, দেখেন এই পাতাগুলো কিন্তু চা কোম্পানিতে যাবে এবং এটার মূল্য কিন্তু আরও বেশি, 300-400 টাকা কেজি। আমাদের সাজু ভাই এগুলো কোম্পানিতে দেওয়ার জন্য মানে আরও একটু প্রস্তুতির ব্যাপার আছে, যেটা এখানে আমাদের কোনো সেই বটিটা নাই যে বটি দিয়ে এটা দ্রুত কাটা যায়, এই জন্য এটা চলে যাবে বজ্রবিষ্ণুপুর। আমি সাজু ভাই, আপনি একটু যদি বলতেন মানে এই চাষটা করলে কৃষক কী পরিমাণ উপকৃত হবে বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে? তুলসী চাষটা এমন জিনিস, আর একটা গ্যারান্টিযুক্ত আছে যাতে কোনো ঘাটতি আসে না, এটা হতেই হবে। আর কোম্পানির সাথে চুক্তিপত্র আছে, কোম্পানি এটা নিতেই হবে। এই দিক দিয়ে এটা আবাদ করে কোনো টেনশন নাই, এটা একটা লাভজনক চাষাবাদ আর কি। আপনি বলতে চাচ্ছেন যে এইটা মানে যদি আবাদ করে কৃষক, তাতে কৃষকের কোনো ঘাটতি নেই, এই কারণেই যেটা রেট ফিক্সড এবং এটা কখনো ওই যে কলা টলা বেশি হইলে যেমন দাম পড়ে যায়, এটা তেমন করে না। আচ্ছা, তাহলে আপনি কৃষকদের উদ্দেশ্যে একটু পরামর্শমূলক বলেন যে এই চাষটা কখন কিভাবে করবে? এটা করা লাগে হলো বৈশাখ জ্যৈষ্ঠীতে। জি, বৈশাখ জ্যৈষ্ঠীতে করলে ফলনটা খুব বেশি হয়। জি, তখন গাছটা মরেও না, খুব ভালো ফলন হয়। জি, ওই টাইমে যারা করছে তার খুব ভালো ফলন হয়েছে। জি, আর এই শীতের সময় একটু কম হয়, পাতাটা যায় ধরে। আচ্ছা, আপনার আরেকটা কোশ্চেন করবো, এই শীতের সময় আমি শুনছি অশ্বগন্ধা যে ওষুধ এই চাষটা, এটা নাকি খুব দাম বেশি, এটা বিঘাতে কি পরিমাণ হয় এবং পরিচর্যা করতে কেমন? অশ্বগন্ধা এটা কার্তিক মাসে বল লাগে, এটা বিঘাতে 8 থেকে 9 মন হয়। 8 থেকে 9 মন হয়, তখন এটার মন হলো 12,000 টাকা কোম্পানি রেট। আচ্ছা আচ্ছা, এটাও খুব লাভজনক। তাহলে আমরা আশা রাখবো এই যে জমি থেকে আপনি তুলসী নিয়ে যাচ্ছেন, এই জমিতে অশ্বগন্ধা চাষ হবে এবং আমি জমিওয়ালার সঙ্গে কথা বলেছি, সে করবে। তো এই পর্যন্ত আপনি ভালো থাকবেন এবং আপনার সহযোগিতা কৃষকের সাথে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।